স্বাগতম নয়া প্রজন্ম ডিজিটাল চ্যানেলে। আজ 24শে অগস্ট 2025 রবিবার সকাল 8টা আমরা বেরোলাম। আজকে থেকেই শুরু হচ্ছে আমাদের একদিনের ভ্রমণের নতুন সিরিজ, যেখানে থাকছে নতুন নির্মিত জয়দেব সেতু আর অজয় নদ, ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর কালী মন্দির, ঘাগরবুড়ি মন্দির, কল্যাণেশ্বরী মন্দির এবং মাইথন ড্যাম। প্রথম পর্বে থাকছে জয়দেব সেতু আর অজয় নদ। সিউড়ি থেকে বেরিয়ে দুবরাজপুর জয়দেব মোড় হয়ে আমরা জয়দেব সেতু পৌঁছাবো। 42 কিলোমিটার, ওই 1.25 ঘন্টা লাগবে। জয়দেব মোড় থেকে ডান দিকে বাঁক নিলাম। এখান থেকে পুরোটাই ঝাঁ চকচকে রাস্তা। এই ডান দিকের রাস্তাটা আমাদের ধরতে হবে। সোজা গেলে জয়দেব কেন্দুলি। 9:15 বাজে জয়দেব সেতু পৌঁছে গেলাম। 2025 সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়দেব সেতুটি উদ্বোধন করেন। 2.7 কিলোমিটার সেতু নির্মাণ করতে প্রায় 138 কোটি 23 লক্ষ টাকা ব্যয় হয়েছে। অজয় নদীর জয়দেব ঘাটের উপরে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের শিবপুর ও বীরভূমের জয়দেবের মাঝে এই সেতু নির্মাণ করা হয়েছে। সেতু ও বাস পরিষেবার মাধ্যমে দুই জেলার শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়নে গতি আসবে। একই সঙ্গে সারা বাংলার মানুষের জন্য কবি জয়দেব মেলায় পৌঁছানো আরও সহজ হবে। সেতুর ওপর থেকে অজয় নদের দৃশ্য একবার দেখে নিন। সামনে ডান দিকে লক্ষ্য করুন, অস্থায়ী সেতুটা এখন জলের তলায়। ওখানে আমরা কিছুক্ষণ পরে যাব। অজয় নদের তীরে যাওয়া যাক। এই বাঁ দিকে বাঁক নিতে হবে।
এই রাস্তায় সবসময় যানবাহন চলাচল করত। এখন রাস্তা বন্ধ থাকায় যানবাহন প্রায় নেই বললেই চলে। অস্থায়ী সেতুটার কাছে যাচ্ছি। ওই সামনে জয়দেব সেতুটা দেখা যাচ্ছে। এখানেই রাস্তা শেষ। নটা 50 বাজে আমরা যাত্রা আবার শুরু করলাম। এবার গন্তব্য ভবানী পাঠকের কালীবাড়ি। আজকের ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ট্যাপ করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।